যেখানে ইরান অঞ্চল ইমাম মাহদির সমর্থকদের অন্যতম কেন্দ্র হবে। পারস্যের রাজা কিসরা মারা গেলে আর কোনো কিসরা রাজত্ব করবে না। যদি ঈমান আকাশেও থাকে, পারস্যের কিছু লোক তা অর্জন করবে। আবু লাহাবের উত্তরসূরি ইসলাম গ্রহণ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অনুসারীরা পারস্য থেকে হবে। আরব জাতির মাঝে একসময় দিনের দুর্বলতা দেখা দেবে। ইমাম মাহদির সৈন্যদল খোরাসান থেকে আসবে। জ্ঞান মদিনা থেকে বেরিয়ে যাবে এবং পারস্য অর্থাৎ খোরাসানে গমন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি ভবিষ্যৎবাণী। ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন ধর্মীয় নেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন এক ঐতিহাসিক দূরদর্শী, রাজনৈতিক চিন্তক এবং মানবজাতির ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করা এক মহামানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বক্তব্য ছিল ভবিষ্যৎবাণীমূলক, যা সময়ের পরিক্রমায় বাস্তবে পরিণত হয়েছে। ইরান অর্থাৎ প্রাচীন পারস্য সম্পর্কেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু অভূতপূর্ব ভবিষ্যৎবাণী করেছেন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী ও মধ্যপ্রাচ্য রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের ভিডিওতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 10টি ভবিষ্যৎবাণী বিশ্লেষণ করব, যেগুলো ইরান কিংবা পারস্য ভূমি সম্পর্কে ছিল। প্রতিটি ভবিষ্যৎবাণী হাদিস থেকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। 1. পারস্য সাম্রাজ্যের পতন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, যখন কিসরা অর্থাৎ পারস্যের সম্রাট মারা যাবে, এরপর আর কিসরা থাকবে না। সহিহ বুখারী হাদিস নং 4425। এই হাদিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রোম এবং পারস্য এই দুই পরাশক্তির প্রেক্ষাপটে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, পারস্যের রাজা কিসরা মারা গেলে আর কোনো কিসরা রাজত্ব করবে না। এটা সেই সময়ে অসম্ভব বলেই মনে হতো, কারণ পারস্য ছিল এক অদম্য সাম্রাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর ঠিক কিছু বছর পরেই খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সময় মুসলিম বাহিনী পারস্যের সাসানিয়া সাম্রাজ্যকে সম্পূর্ণভাবে পরাজিত করে এবং কিসরা নিহত হয়। এরপর থেকে কিসরা উপাধি আর ব্যবহার করা হয়নি। 2. পারস্যের ধনসম্পদ মুসলিমদের হাতে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতের জন্য পারস্য ও রোমের ধনভাণ্ডার খুলে দেবেন। মুসনাদে আহমদ হাদিস নং 19162। এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর্থ রাজনৈতিক ভবিষ্যৎবাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ইসলামী উম্মাহ শুধু ধর্মে নয়, অর্থনৈতিক শক্তিতেও প্রবল হয়ে উঠবে। এরপর পারস্য বিজয়ের পর মুসলিম বাহিনী অসংখ্য ধন সম্পদ, গহনা এবং রত্নরাজি নিয়ে মদিনায় ফিরে আসে। কিসরার রাজমুকুট পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সামনে এনে রাখা হয়। পারস্যবাসী ইসলামের পতাকা তলে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, যদি ঈমান আকাশেও থাকে, পারস্যের কিছু লোক তা অর্জন করবে। সহিহ মুসলিম হাদিস নং 2546। এই হাদিসে ইঙ্গিত রয়েছে যে পারস্যবাসী পরবর্তীতে ইসলামে অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী জাতিতে পরিণত হবে। এই হাদিসের অন্যতম ব্যাখ্যা হিসেবে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম গাজ্জালি, ইবনে সিনা, ইবনে খালদুন প্রমুখ মনীষীদের নাম উল্লেখ করা হয়, যাদের অধিকাংশই পারস্যের মানুষ ছিলেন, অর্থাৎ ইরানের। 4. ইরানের মাটি থেকে ইলমের জ্ঞান উত্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, জ্ঞান মদিনা থেকে বেরিয়ে যাবে এবং পারস্য অর্থাৎ খোরাসানে গমন করবে। মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নং 13834। খোরাসান, যার অধিকাংশ অঞ্চল বর্তমান ইরানে অবস্থিত, যেখানে ইসলামী বিদ্যার একটি স্বর্ণযুগ শুরু হবে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন। তাফসির, হাদিস, ফিকহ ও দর্শনের অনেক বড় ইমাম এবং স্কলারগণ পারস্য ভূমি থেকে জন্ম নিয়েছেন। ইসলামী সভ্যতার বিদ্যাচর্চার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল নিশাপুর, তুস, হামদান এবং তাবরিজ। 5. আবু লাহাবের উত্তরসূরি ইসলাম গ্রহণ করবে। এটা পারস্যের রূপক ব্যাখ্যা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, তোমরা এমন এক জাতিকে দেখবে যারা আগুনের পূজা করে
তারাও ইসলামের পতাকা তলে আসবে। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 398। পারস্যবাসীদের একটা বড় অংশ তখন অগ্নি পূজক ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন তারাও একদিন ইসলামে ফিরে আসবে। সাসানীয়দের পতনের পর অধিকাংশ পারস্যবাসী মুসলমান হয়ে যায় এবং ইসলামী জ্ঞান ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 6 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অনুসারীরা পারস্য থেকে হবে। এক হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী তোমার সাথীরা হবে এমন এক জাতি যারা কালো পতাকা নিয়ে আসবে খোরাসান থেকে। মুসান্নাফ ইবনে আবি শাইবা। এই হাদিস অনেক সময় আব্বাসীয় বিপ্লব এবং পারস্যে শিয়াপন্থীদের উত্থানের ভবিষ্যৎবাণী হিসেবে উল্লেখ করা হয়। ইরান পরবর্তীতে বিশ্বের অন্যতম প্রধান শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে ওঠে। 7 খোরাসান থেকে কালো পতাকার উত্থান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, খোরাসান থেকে কালো পতাকা আসবে। যখন তোমরা তাদের দেখবে তাদের সহায়তা করবে। মুসনাদে আহমদ হাদিস নং 22387। এই হাদিসে রাজনৈতিক বিপ্লবের আভাস রয়েছে। অনেকে মনে করেন এটা আব্বাসীয় বিপ্লব, আবার কেউ কেউ ইমাম মাহদির আগমনের ইঙ্গিতও মনে করেন। আব্বাসীয় খিলাফতের উত্থান ইরান ও খোরাসান অঞ্চল থেকেই হয়েছিল, যাদের পতাকা ছিল কালো। 8 পারস্য ও ইসলামের চিরস্থায়ী সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, পারস্য জাতি হবে দিনের জন্য এক শক্তি যখন আরবরা একে ছেড়ে দেবে। তাবারানী হাদিস নং 1082। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন আরব জাতির মাঝে একসময় দিনের দুর্বলতা দেখা দেবে। তখন পারস্য অঞ্চলের মানুষ দিনের ভার বহন করবে। আজকের যুগেও ইরানে ইসলামী আইনের অনুশীলন, গবেষণা এবং তত্ত্বচর্চা বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে। 9 পারস্য থেকে ফিতনার সম্ভাবনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, পূর্ব দিক থেকে এমন কিছু আসবে যা ফিতনার সূচনা করবে। সহিহ বুখারী হাদিস নং 7094। অনেক আলেম মনে করেন এই পূর্ব দিকে বলতে পারস্য অঞ্চল বোঝানো হয়েছে, যেখান থেকে রাজনৈতিক বিভাজন, মতপার্থক্য এবং গৃহযুদ্ধের সূচনা হতে পারে। ইতিহাসে দেখা যায় বিভিন্ন বিভাজন যেমন খারেজি শিয়া সুন্নি দ্বন্দ্ব প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের পূর্ব অঞ্চল থেকে শুরু হয়েছিল। 10 ইমাম মাহদির সৈন্যদল খোরাসান থেকে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, একদল মানুষ খোরাসান থেকে ইমাম মাহদির জন্য পথ তৈরি করবে। ইবনে মাজাহ হাদিস নং 4082। এই হাদিস ভবিষ্যতের এক মহাবিপ্লবের আভাস দেয়, যেখানে ইরান অঞ্চল ইমাম মাহদির সমর্থকদের অন্যতম কেন্দ্র হবে। বর্তমান ইরান নিজেকে ইমাম মাহদির প্রহরী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে থাকে এবং বহু রাজনৈতিক মতবাদ এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। ইরান বা প্রাচীন পারস্য সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি এবং ধর্মীয় আধ্যাত্মিকতায় এক বিশাল প্রভাব ফেলেছে। তার এ সকল ঘোষণা একদিকে যেমন ইসলামের বিস্তার এবং জ্ঞানের কেন্দ্ররূপে পারস্যের আবির্ভাবকে ইঙ্গিত করে, তেমনি কিছু হুঁশিয়ারিও প্রদান করে ভবিষ্যতের ফিতনা, বিভাজন এবং ভূ রাজনৈতিক উত্তেজনার আভাস। একবিংশ শতাব্দীতে এসে আমরা বুঝতে পারি ইরান ইসলামের ইতিহাসে শুধু একটি দেশ নয়, বরং একটি ধারাবাহিক ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।